মোদির গদি এবার রক্ষা হবে তো? নতুন বাংলাদেশের খেলায় এবার আটকে গেল সেই সাথে বৈশ্বিক চাপে পড়ল ভারত। দেশটিতে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগে দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা। গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে দেশি বিদেশি বিভিন্ন অভিযোগ রয়েছে। মুসলিম অধ্যুষিত প্রদেশগুলো থেকে দাবি উঠেছে যে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির হয়ে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালানো হয়েছে। শুধু ভারতে নয়, বাংলাদেশেও বিভিন্ন সময় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, বাংলাদেশে স্বৈরাচার হাসিনা সরকারকে সহায়তা করতেও ভারতীয় গোয়েন্দা সংস্থাটি সক্রিয় ভূমিকা পালন করেছে। এবার মোদির ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রেও ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে। যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের সংখ্যালঘুরা দিন দিন আরও খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। একই সঙ্গে রয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এশিয়া ও অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ওয়াশিংটন ভারতের প্রতি সহানুভূতিশীল থেকেছে। ফলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উপেক্ষিত হয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে। ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 2023 সালে নিউ ইয়র্কের একজন আমেরিকান শিখ নাগরিকের প্রাণ নেওয়ার চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একজন কর্মকর্তা ও দেশটির 6 জন কূটনীতিক জড়িত ছিল। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন ও কানাডা সরকারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযোগ এসেছে বলে উল্লেখ করা হয়েছে সংস্থাটি 2025 সালে বার্ষিক প্রতিবেদনে। গত 25 মার্চ মঙ্গলবার তাদের এই প্রতিবেদনটি প্রকাশ হয়। সেখানে বিকাশ যাদব নামে ভারত সরকারের একজন কর্মচারীর নাম উল্লেখ করে বলা হয়েছে, প্রাণ নেওয়ার চেষ্টায় তার সম্পৃক্ততার ব্যাপারে অভিযোগপত্র দিয়েছে মার্কিন বিচার বিভাগ। কমিশনটির প্রতিবেদনে ভারতের বিকাশ যাদবের মতো ব্যক্তি ও রয়ের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা ও গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি। ওই প্রতিবেদনে ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বা সিপিসি এর তালিকাভুক্ত করতেও সুপারিশ করা হয়েছে। সিপিসির সংজ্ঞায় বলা হয়েছে, যেসব দেশে সরকার বিশেষ করে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনে সম্পৃক্ত হয় বা লঙ্ঘনের ব্যাপারে সহনশীল হয়, সেসব দেশ কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসাবে বিবেচিত হয়। প্রতিবেদনে ভারতের সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন এবং তাদের জীবন ও সম্পদের উপর আক্রমণের বেশ কিছু ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। ইউএসসিআরআইএফ এর ওয়েবসাইটে বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অধীনে একটি সংস্থা যারা স্বাধীনভাবে কাজ করে এবং 1998 সালে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইন বা আইআরএফএ এর আওতায় এটি গঠিত। এই সংস্থাটি সারা বিশ্বে ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার সার্বজনীন অধিকার পর্যবেক্ষণ করে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেসের কাছে নীতিগত সুপারিশ করে। এসব সুপারিশ বাস্তবায়ন করা হলো কিনা তাও পর্যবেক্ষণ করে। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে 26 মার্চ সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দেওয়া এক বিবৃতিতে শুধু মার্কিন কমিশনের ওই প্রতিবেদনকে খারিজি করা হয়নি, বরং সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ওই সংস্থা যেভাবে পরিস্থিতি পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মূল্যায়নকে তাদের প্যাটার্ন করে তুলেছে এবং তথ্যকে বিকৃত করে পেশ করেছে, তাতে ওই বর্ণনাই তাদের প্রাপ্য। সরাসরি না বললেও ভারত ওই রিপোর্টটিকে কার্যত মিথ্যা বলে দাবি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হয়, তাহলে দেশ ও বিদেশে মোদী সরকারের উপর চাপ আরও বাড়বে।